আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ফারহানা বিথি। আসলে আমার উপর দিয়ে ফারা যাচ্ছে এটা সত্যি, আমার উপর নজর লাগছে এটাও সত্যি। কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে, তারপরও জানি না কেন মানুষ আমাদেরকে দোষ দিচ্ছে। কষ্ট তো আমিও পাইছি না, ও আমার ভাই না, ও আমার সাথে থাকতো সবসময়। দেখেন ওই গাড়ি নিয়ে কিন্তু ও উঁচু উঁচু পাহাড়ে গেল, সব জায়গায় গেল, রাঙামাটি, সাজেক, ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল, তো কিছু হলো না। আর কক্সবাজারও গিয়েছিল, তাও কিছু হয় নাই, কিন্তু আসার পথেই কেন হলো? আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে ও যখন ব্রেকটা করে তখনও মানে গাড়িটা সোহাগ যখন আমি পিছনের জনের এবং সোহাগের কাছ থেকে শুনি, তো সোহাগরা তখন বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে, করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসছে, কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে এরকম নাকি হচ্ছিল, হ্যান্ডেলটা শক্ত করে হয়তো বা ধরতে পারেনি বা তখন জার্ক করছে, যে জার্কের কারণে ওদেরকে নাকি পুরাটাই বাম পাশে টেনে নিয়ে যে আগে পোলের সাথে বাড়ি খায়, তারপর ডাইরেক্ট যে গাছের সাথে, আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল, আর হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মনে হয় 10 থেকে 15 ফিট নিচে পড়েছিল, যে আমি খালি জাস্ট ধাক্কা লেগে হয়তো বা হয়ে গেছে এরকম মনে হয়েছে। তাই আসলে আঘাত পাইছে মাথায়। দেখেন আমি মেয়ে মানুষ, আমি নিশ্চয়ই বাইক চালাতে পারি না। এটা ওরকম না, প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল প্ল্যানিংটা, মানে বাইক ট্যুরের প্ল্যানিং আমাদের না। না বাইক ট্যুরের প্ল্যানিংটাই বলতেছি, যে প্রথমে ওরা মানে আমি বারবার করে বলতেছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক ট্যুর দিই, তো ওইভাবে ও কখনো রাজি হয় না। হঠাৎ করে কি মনে হলো, তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো। তো কোথায় যাওয়া যায়, আমি প্রথমে সাজেকে যাওয়ার কথা ছিল আমাদের, হচ্ছে একটা বাস ভাড়া করে, যেটা আমরা রেগুলার করে থাকি। তো এর মধ্যে বলছিলাম যে দেখো, মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক ট্যুরে সবাই সাজেকে যাচ্ছে বা এরকম টাইপের, তো ওখান থেকে আমি প্রথম ওকে বলার পরে প্রথম রাজি হয়ে হচ্ছে আমাদের সাথে যেতে লাগে। যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামীম নামে একটা ছেলে, তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাব। এইভাবে শুরু হলো। আগে প্রথমে 2টা বাইক, তারপর 3টা বাইক, এইভাবে হতে হতে আমাদের টোটাল 8টা বাইক হয়। বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন? আমরা বলছি হ্যাঁ, এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি। আর শাওন, সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে, তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে। আর সবাই আর একটা জিনিস দেখতেছি মিডিয়াতে ছড়া, তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায়। আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর, কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাব, শুধু সাজেকের প্ল্যান ছিল। সাজেক থেকে পরে আমরা 17 ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই, কিন্তু 17 ঘন্টার পরে আমরা না হলে 1 ঘন্টা পর পর রেস্ট নিয়েছি। 1 ঘন্টা পর আমরা নিজেদের উপর খুব কেয়ার করতাম আর কি। তো রেস্ট নিয়ে আমরা 27 ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি। 3 দিন ছিলাম। 3 দিন পর আমরা সাজেক থেকে রাঙামাটি আসি। দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড়, সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো। তারপরেও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি, কারণ আমরা দলবদ্ধ হয়ে কি অনেক থাকে না যে কি বলে, অনেক রুলস মেইনটেইন করে আমরা গিয়েছি, যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা। কারণ আমাদের হেলমেটের ডিভাইস ছিল, রাতের হেলমেটে এবং শাওনের হেলমেটের ডিভাইস ছিল, আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল। তো সবার সাথে সবার কানেক্ট থাকতো। তো যাই হোক, সাজেকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে। তারপরে সাজেক থেকে আমরা রাঙামাটি আসি, রাঙামাটি 2 দিন ছিলাম। তারপর রাঙামাটি থেকে হঠাৎ করেই সবাই প্ল্যান করে, যেখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল, 180 কিলো না 190 কিলো। তো সকালবেলায় শাওনি ফার্স্ট টাইম মানে উদ্যোগটা কক্সবাজার যাওয়ার প্ল্যানটা শাওনেরই ছিল, কারণ ও বলছিল যে ভাইয়া বাইক ট্যুরে তো কখনো আর আসবো না, কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক ট্যুর এটাই প্রথম, এটাই শেষ, এত দূরে আর কখনো আসবো না। তো ও বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাব, কিন্তু বাইকে করে কখনো আসা হবে না। এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আর কি, 190 কিলোর মতো, তো এই কারণে আমরা প্ল্যান করেছি ঠিক আছে শাওনের ইচ্ছাটা পূরণ করা হোক। তখন আমরা আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাব, উঠতে উঠতে যাব। তো রাঙামাটি থেকে কক্সবাজার আমরা রওনা হই।
খুব ভালোভাবে গিয়েছি। অনেক স্পিড ব্রেকার, সবাই হয়তো জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়ানক বা কত স্পিড ব্রেকার থাকে। তো যাওয়ার সময় আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। কক্সবাজার 3 দিন কাটালাম, খুব ভালো আনন্দ করেছি আমরা। শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান, তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই, এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ও আমার সন্তান সমতুল্য ছিল। ও জানে যে আমি তাকে কত ভালোবাসি, বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে। তো যাই হোক, কক্সবাজার ট্রিপ শেষ করলাম, করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। ঢাকায় 1 রাত থাকার কথা ছিল, কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম, 60 কিলো টোটালে আসছিলাম 100 কিছু, মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে 57 কিলো। হ্যাঁ, এরকম ছিল। তো যাই হোক, আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে 7টা বাইক ছিল আমাদের আসার সময়, আর যাওয়ার সময় কতটা বাইক ছিল? 8টা। হ্যাঁ, 8টা। কারণ মাঝখানে রাঙামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায়, ওদের একটা প্রবলেম ছিল। তো পরে 7টা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। 60-70 কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে, সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক, 3টা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে। এরা তেল নিচ্ছিল গাড়িতে, আর আমি পানি খাচ্ছিলাম। তো বাকিগুলো চলে গেল। আমরা বললাম আমাদের তেল নেওয়ারও আসলে কথা ছিল না, মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি। তো তো শাওন হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকে। বলতেছি যে তেল আছে, তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি, তাহলে আমরা একটু দাঁড়াই। তো আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো 2টা বাইক আসছিল, সন্দীপের একটা আর একটা হচ্ছে শামীমের। তো ওদের 2জনের বাইক আসে, তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন। সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম জানি না। যাই হোক, মানে আমরা ওখানে তেল নেওয়ার পথে সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ছিল। তো ও বলতেছিল যে আপনারা সি ওয়ার্ল্ডে যে দাঁড়ান, আমরা আসতেছি। নিয়ে আমরা 3জনই গাড়ি ফুল ট্যাঙ্ক করি, পানি খাওয়া। হ্যাঁ, মানে আমরা পেট্রোল পাম্পে থাকা অবস্থা ওদেরকে হাতে দেখালাম, তোমরা সামনে যাও, আমরা আসতেছি। তো শাওন ঠান্ডা পানির 1 বোতলের অর্ধেক খাইছে, লাস্ট অল্প একটু ছিল, ওটা আমি খাইছি। তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবি, তাড়াতাড়ি চলেন, দেরি করেন না। না, আমি রাতের বাইকে উঠে গেলাম। শাওনের বাইকে শাওন আর আমার ফুফাতো ভাই, এই 2জন ছিল। আমরা প্রথমে গেলাম, সামনে আগে গেলাম, মনে হয় 1 মিনিট চলে গেছি সামনে আমরা, ও পেছনে হয়ে গেছে, আমাদের পিছনে আর আমরা দেখতে পাইনি। তো ওই সময় দুপুর 2টা বাজে। আমি ভিডিও সবসময় দুপুর 2টায় আপলোড দিই, ব্লগ। তো আমি বাইকে বসে ওকে বললাম স্লো আস্তে চালাও, আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিই। তখন ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি, তখনই আমার ফোনে কল আসে। তখনও শাওনকে আমরা দাঁড় করাই দিই, মানে যেটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করাই। তখন শাওন আবার জিজ্ঞাসা করে ভাইয়া কি হয়েছে। আমি বললাম যে ও ভিডিও আপলোড দিবে, একটু দাঁড়াও। 2টা বাজে, দুপুর 2টা বেজে গেছিল, এইজন্য আমি ভিডিওটা আপলোড দিই। 2টা ঠিক না, 1টা 57 বা 58 এরকম বাজে। তো তখন আমরা ভিডিওটা আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টর তো লাগানো আছে। আমি ওকে বলি যে শাওন আসো, ঠিক আছে? তো ও বলে যে হ্যাঁ। তখনও কানেক্টর মানে আমাদের সাথে কথা বলতে পারছি। আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে শাওন আসো, কারণ ও যেহেতু বাইকে সবার পিছনে থাকে, আমি সবার সামনে লিড দিই, আর মাঝখানে বাকি সবাই থাকে, মিডিলে আরেকজনের কানেক্টর থাকে, মানে সবাই আমরা আর কি দলবদ্ধ কথা বলতেই যাচ্ছি। তো এখানে কথা বলতে আমি হ্যালো আসো, তখন আর শাওন আর কোনো কথা বলে না। তো আমার কাছে তখনই কল আসে, 2:05 কল আসে। না, এর মধ্যে আরেকটু কাহিনী আছে। তো যখন আমার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে, আবার কিছুক্ষণ আমি হ্যালো করি। নরমালি কিন্তু হেলমেটের ডিভাইস ডিসকানেক্ট হয় না। তো ওই টাইমটাতে আমাদের বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আবার কানেক্ট আসে, হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি, এই বলতেছে। আমি আবার কিছুক্ষণ যখন আগানোর পরে ওকে আবার বলি যে শাওন আসো, তখন আর আবার ডিসকানেক্ট হয়ে গেছে। তখন ওর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না অলরেডি। কিন্তু সেটা বেশিক্ষণ সময় না। একটু সামনে গেছি যখন আমি স্পিড ব্রেকার পাইছি, প্রথমে 3টা একসাথে, তারপরে আবার 3টা, পরেরটাতে হচ্ছে পরপর 2টা স্পিড ব্রেকার থাকে। তো আমরা প্রথম 2টা পার করে আমি বলছি শাওন আসো, সামনে কিন্তু স্পিড ব্রেকার, স্লো করো। আমাদের গাড়ি মনে হয় আমারটা 60 থেকে 65 এরকম স্পিড ছিল। তো ও আর কোনো কথাই বলে না। তারপরে এইভাবে যেতে যেতে আমরা মনে হয় 2-4 মিনিট কোনো যোগাযোগ হয় না। আমি মনে করছি তাহলে সামনে যে আবার কানেক্ট করে নিব। এভাবে সামনে আগানোর পরে ওর ভিতরে ওর ফোনে একটা ফোন আসে, মানে পিছনে যে বাইকটা থাকে 2:05 কল আসে, 5 বা 7। তো কল আসার পরে আমাকে শুধু বললো যে আপু তাড়াতাড়ি আসেন, বাইক পড়ে গেছে, জ্ঞান নাই। তো আমি বুঝতে পারি না যে বিষয়টা কি, তাহলে আমি ওকে বললাম তাড়াতাড়ি ব্যাক করো।
তো ব্যাক করে আমরা ব্রিজ দেখতে পাই। ব্রিজে আমি আমার শাওন সোহাগকে খুঁজতেছিলাম যে আমার শাওন সোহাগ কই আর বাইক কোথায়। আমাদের যেহেতু শাওন সবসময় রাদের R15 গাড়িটা খুবই করতো, তো ওই গাড়িটা ওকে সবসময় আমরা চালাইতে দিই, এবং বিলমলার হেলমেট যেটা আমি রাতে কিনে দিয়েছিলাম ওই হেলমেটটাও ওর পছন্দ, তাই ওই হেলমেট আর বাইক দুটাই ও চালায় সবসময়। আমরা সবসময় ওর ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম, কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও। তো যাই হোক, আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার দুই ভাই কই আর বাইক কোথায়। তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চুরে পড়ে আছে, আর আমার শাওন হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে, নরম মাটি, ওখানে এভাবে চিত হয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায়। তো আমি তো রাস্তা থেকে চিল্লাইতে চিল্লাইতে নিচে গেছি যে ওকে মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি শাওন শাওন করে আমি চিল্লা। মাজদা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আমরা এত বড় ট্যুর কেন করলাম। আসলে আমার উপর দিয়ে ফারা যাচ্ছে এটা সত্যি, আমার উপর নজর রাখছে এটাও সত্যি, কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে, কিন্তু সেটা লাগে নাই। এজন্য আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম, কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি, জানি না কেন। তো নজরটা লেগে গেছে। মাজদাটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনারা সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল, তো হাজবেন্ড ওয়াইফের আর কি হয়েছে। যাই হোক, পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাব। তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই। পরে বলছে তাহলে অন্য কোথাও ট্যুরে যাই। সেই ট্যুরের কথা আসতে আসতে এই বাইকে ট্যুরটা সেখানেই না করে কক্সবাজার বললাম যে চলো ট্যুর ট্যুর, মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম। আর ও আগে অনেকবার বাইক ট্যুরে সাজেক গেছে, কক্সবাজার বাংলাদেশে। আমার হচ্ছে 2014 সালে মধ্যে আমার মানে আমি একটা বাইক আসছিলাম এবং স্টান্ট আসছিলাম। হ্যাঁ, তো আমি ছোটবেলাতেই 14 সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়া শেষ। এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বা ইয়া ছিল। আমি যে এখন বাইক খুব কম চালাই, তারপরেও আমার বাসাতে দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে, আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদেরকে না বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে, কেন ঘুরতে গেছে। মানে নর্মালি যেটা টোল সেটা করতে, সেখানে একজন মারা গেছে, তাও আমারই ভাই, তাহলে আমাকে দায়ী করছে সবাই। আমি না পারছি সহ্য করতে, না পারছি চুপ করে থাকতে। মানে মনে হচ্ছে যে আপনারা আমাকে দায়ী করছেন। মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলেই ছেলেটা মারা গেছে। মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে। কিন্তু আমার চাচা চাচি, মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি, এরা কখনোই আমাদেরকে দায়ী করেও নি, মানে এলাকার মানুষও না, কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি। তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি, সব স্বপ্ন। তারপরও জানি না কেন মানুষ আমাদেরকে দোষ দিচ্ছে। কষ্ট তো আমিও পাইছি না, ও আমার ভাই না, ও আমার সাথে থাকতো সবসময়।